হস্তমৈথুন। মিলনের স্বাদ উপভোগ করার জন্য কোনো উপযুক্ত উপকরণ না পাওয়া গেলে অথবা তা ব্যবহারের সুযোগ না থাকলে দুধের স্বাদ ঘোলে মেটানোর উদ্দেশ্যে অধিকাংশ যুবক নিজের হাতকেই কৃত্রিম বিবি বানিয়ে থাকে। আর এই ধরনের কাজ যেহেতু নিজের দেহ ও দেহ অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেহেতু অনেকেই তা খারাপ বা অশ্লীল ভাবে না, বিধায় হালাল বা বৈধ মনে করে। পক্ষান্তরে এ ধরনের কাজ এক প্রকার নৈতিকতা ও রুচিবিদ্ধ গুপ্ত অশ্লীল কাজ, যা ইসলামে অবৈধ। কোনো মুসলিম নিজের বিবাহিত স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ছাড়া অন্য কারো বা কিছুর মাধ্যমে কামতৃষ্ণা নির্ধারণ করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, বিশ্ববাসীরা অবশ্যই সফলকাম হবে যারা নিজেদের যৌন অঙ্গকে সক্ষম রাখে। তবে নিজেদের পন্থী অথবা অধিকারভুক্ত দাসীগণদের ক্ষেত্রে অন্য কথাই কামনা করলে তা নিন্দনীয় হবে। আর কেউ এদের ব্যতীত অন্য কাউকে কামনা করলে তারাই হবে সীমালঙ্ঘনকারী। সুতরাং সকল প্রকার যৌনক্রিয়া স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ। স্ত্রী না থাকলে তা হারাম বা অবৈধ। এক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশ পালন করা মুসলিম যুবকদের জন্য অপরিহার্য। তিনি বলেন, যাদের বিবাহর সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সক্ষম অবলম্বন করে। যৌবন যুবকের এক অমূল্য সম্পদ। এই সম্পদ অপচয় ঘটলে অপচয়কারী অবশ্যই একদিন পস্তাবে। উচিত যৌবনের যৌনস্বাদের অপূর্ণ তৃপ্তির কথা আবিষ্কৃত হওয়ার সাথে সাথেই যদি তার অপব্যবহার করে, তবে নিশ্চয়ই সে তার জীবনে অকাল অবাধ্য ডেকে আনবে। হাতের কাছে পেয়েই কোনো জিনিস যা ইচ্ছে করে খেয়ে শেষ করার জ্ঞানীর কাজ নয়। রয়ে বসে ধৈর্যের সাথে যথাসময়ে খেলে তা অবশ্যই প্রকৃত স্বাদ পাওয়া যায়। হস্তমৈথুন একটি অপকর্ম। এই কুকাজ ও পাপ থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর এই সর্বনাশ অভ্যাস থেকে বাঁচার জন্য খবরদার নজর অথবা কসম ব্যবহার করা যাবে না, কারণ কিছুদিনের জন্য ফলদায়ক হলেও হয়তো এমন সময় আসবে যখন কাম উত্তেজনা ফেটে যাবে, কসমের কথা ভুলে আবারও হালকা মনে করবে, আর তাতে ক্ষতি হবে দ্বিগুণ। অতএব ধৈর্যের হাতুড়ি দিয়ে কামের মাথায় ঘা মেরে দমিত রাখো। এছাড়া বিবাহ না হওয়া পর্যন্ত আর অন্য কোনো উপায় নেই।